আমি তো ওদেরকে অনেকবার বলেছি, সাপোজ ধরো আমি 10 জনের সঙ্গে কথা বললাম, তার মধ্যে 8 জন থাকে ছেলে আর 2 জন থাকে মেয়ে। কারণ মেয়েরা ছেলেদেরকে বেশি ঠকায়, ছেলেরা বেশি কিন্তু ঠকে যায়, এটা সত্যি। তো এটা যেমন সত্যি, এর সঙ্গে না এটাও সত্যি। অনেক মেয়ে রয়েছে যারা একদম স্ট্রংলি একটা সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই কিন্তু সম্পর্কের মধ্যে আসে এবং খুব সিরিয়াসভাবেই কিন্তু সম্পর্কটা মেনটেন করতে চায়। কিন্তু অনেক ছেলেও রয়েছে যারা কিন্তু এরকম ধরনের মেয়ে তাদের জীবনে যখন আসে তাদেরকে কিন্তু বুঝতে পারে না, তাদেরকে সেই পরিমাণে কিন্তু সম্মান দিতে জানে না, সেই পরিমাণে তাদেরকে কিন্তু কেয়ার করতে জানে না। মানে ওই যে একটা প্রবাদ আছে, অনেকবার বলেছি, যেটা আমরা পেয়ে যাই সেটার মূল্য আমরা কিন্তু বুঝি না। যখন সেই দামি জিনিসটা আমাদের লাইফ থেকে হারিয়ে যায়, অনেকেই রয়েছে তখন তার মূল্য বোঝে, আর অনেকেই চায় যে একটা ভালো মানুষ আমার লাইফে আসুক, কিন্তু অনেকেই না সেটা পায় না। তো এটাই হচ্ছে পার্থক্য। যারা অরিজিনালি চায় যে একটা ভালো মেয়ে আমার লাইফে এসে আমার জীবনটা সুন্দর করে তুলুক, তাদের কপালে এরকম মেয়ে জোটে না। আর যাদের কপালে জোটে তারা এটাকে কদর করতে পারে না, এই ধরনের মেয়েদের চিনতে পারে না। তো যাই হোক, আজকে আমি তোমাদেরকে বলবো, মেয়েরা না ছেলেদের 3টি কথায় বা 3টি আচরণে বা 3টি ব্যবহারে খুব বেশি কষ্ট পায় এবং কান্নাও করে, এবং সম্পর্কটা কিন্তু খারাপের দিকেও চলে যায় কোনো ছেলে যদি কন্টিনিউয়াস এই 3টি কাজ করে যায় তাহলে। তো তোমরা যদি কেউ করে থাকো অবশ্যই সাবধান হয়েও এরকম কথা বলবে না বা এরকম ধরনের ব্যবহার করবে না বা এরকমভাবে চলবে না। কারণ এতে তোমার লাইফ পার্টনার অনেক বেশি কিন্তু আঘাত পায়, একটা সময় কিন্তু সম্পর্কটা ভেঙে যেতে পারে। তো অবশ্যই এটা না মাথায় রেখো। দেখো, আমি আমার অনেক ভিডিওতে এটা বোঝানোর চেষ্টা করেছি যে একটা মেয়ে কিন্তু একটা ছেলের ব্যক্তিত্বের প্রেমে পড়ে, ছেলেটা কতটা ব্যক্তিত্ব রাখতে পারে তার জীবনে, তার ওপরে কিন্তু একটা মেয়ে আকর্ষিত হয়। এটা কিন্তু অনেকবার বলেছি, কারণ আমি এমন অনেক সম্পর্ক ভাঙতে দেখেছি কেবলমাত্র ব্যক্তিত্ব নড়বড়ে বলে কোনো একটা সিদ্ধান্ত নিতে জানে না, নিজের উপরে বিশ্বাস নেই, নিজের উপরে আস্থা নেই, ভালো কিছু যে একটা করবে, ভালো কিছু একটা প্ল্যানিং করবে, ভালো কিছু একটা আইডিয়া বার করবে, নিজেকে প্রতিনিয়ত এগিয়ে নিয়ে যাবে, একটা সুন্দরভাবে জীবনটাকে পরিচালনা করবে, এরকম কিন্তু অনেক ছেলেই করে না। এবং সত্যি কথা বলতে ম্যাক্সিমাম সম্পর্ক ভেঙে যায় একটা ছেলে এরকম অগোছালোভাবে জীবনযাপন করে যখন তখনই কিন্তু। তো তুমি যদি চাও তোমার পার্টনার তোমাকে অনেকটা বেশি সম্মান করুক, তোমার মত মতো চলুক, তোমাকে কেয়ার করুক, তোমাকে সবার থেকে প্রায়োরিটি দিক, তাহলে কিন্তু অবশ্যই নিজের জীবনটাকে আগে স্ট্রং করো, একটা শৃঙ্খলাবদ্ধ অবস্থাতে নিয়ে এসো নিজেকে, তারপরেই কিন্তু একটা মানুষ তোমাকে রেসপেক্ট করবে। আমরা কাদের রেসপেক্ট করি একটু ভালো করে লক্ষ্য করো তো। যারা জীবনে প্রতিষ্ঠিত হয়েছে, যারা লাইফে অনেকটা সুন্দরভাবে নিজেকে গ্রো করে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদেরকে কিন্তু আমরা একটু অন্য চোখে দেখি। দেখো, তবে এখানে একটা কথা বলে রাখবো, অনেক ব্যতিক্রমী ঘটনাও কিন্তু ঘটে। একটা ছেলে অনেকটা সুন্দর জায়গায়ও থাকে, তবুও বহু মেয়ে রয়েছে তাদেরকে কিন্তু ইগনোর করে, এগুলো কিন্তু ব্যতিক্রমী। কিন্তু ম্যাক্সিমাম মেয়ে এক্সপেক্ট করে তার জীবনে একজন প্রপার মানুষ আসুক, তাকে বারবার যেন কোনো কথা বলতে না হয়, সে কেরিয়ারে কেন মন দিচ্ছে না, সে কেন প্ল্যানিং করে চলছে না, এগুলো যেন বলতে না হয়। যখন একটা মেয়ের বলতে হয় না, তখন সেই মেয়েটা তাকে কিন্তু অতটাও সম্মান করবে না। কিন্তু যখন একটা মেয়ে দেখে যে একটা ছেলে সুন্দর করে তার কেরিয়ারের দিকে ফোকাস দিচ্ছে, মেয়েটাকে যত্ন করছে, তাকে প্রায়োরিটি দিচ্ছে এবং তার বাড়ির মানুষগুলোকে সম্মান করছে, তার নিজের মানে ছেলেটির নিজের বাড়ির লোকগুলোকে সম্মান করছে, সবার সমস্ত কিছু চাহিদা পূরণ করছে, মানে প্রপার একটা ছেলেকে কিন্তু একটা মেয়ে খুব বেশি কিন্তু মাথায় তুলে রাখে। মানে তার কাছে, মানে ওই মেয়েটির কাছে ওই ছেলেটির কদর কিন্তু অন্য লেভেলের হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এটা ঘটে। জানো তো, রিসেন্ট প্রায় 4-5 মাস আমি যে কটা মেয়ের সঙ্গে কথা বললাম, সবারই একই প্রবলেম। ধরো মেয়েটি খুব বেশি সিরিয়াস তার সম্পর্কটা নিয়ে, সে চাইছে যে ছেলেটি যাতে দ্রুত একটা কাজের সন্ধান করে, একটা সুন্দরভাবে নিজেকে যাতে পরিচালনা করে। দেখো, প্রত্যেকেই যখন বাড়িতে সম্পর্কটা বলবে, তখন তো একটা কিছু বলতে হবে যে না আমার পার্টনার এটা করে। একটা কিছু কিন্তু না বললে, প্রপার কোনো একটা কাজ না দেখালে, বাড়ির লোক কোন ভরসায় ওই ছেলেটির হাতে ওই মেয়েটিকে তুলে দেবে? ওরা তো চাইবে যে তার মেয়েটা যাতে একটা সেফ জায়গায় থাকুক, এটা কিন্তু চাইবে। দেখো, আমি যে মেয়েটির কথা বলছি, মেয়েটি কিন্তু নিজের কেরিয়ার নিয়ে অত্যন্ত
সচেতন, তো সেও চায় যে তার যে লাইফ পার্টনার সেও একটু সচেতন হোক। কিন্তু ছেলেটির একটাই কথা, কাজ তো সারা জীবন রয়েছে, এখন একটু বন্ধুদের সঙ্গে ঘুরবো, মজা করব, আনন্দ করব, একটু পার্টি করব, মস্তি করব, এটাই তো মস্তি করার সময়। কিন্তু একটা বিষয় আমরা মাথা থেকে বার করে দিই যে এই সময়টা যেমন মস্তি করার, ঠিক তেমনই এই সময়টাই কিন্তু কেরিয়ার তৈরি করারও। তো অবশ্যই কেরিয়ারটা যদি আমার সুন্দরভাবে আমি তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু মস্তি পরবর্তীতেও করা যাবে। কিন্তু আজকে মস্তি করে আমি আমার সময়টাকে যদি নষ্ট করি, একটা সময় এই বন্ধুগুলোই আমাদেরকে ঘুরেও তাকাবে না, তারা হয়তো নিজের কেরিয়ার তৈরি করে ফেলেছে। এই মেয়েটি আমাকে বলছে, দিদি ও যে সমস্ত বন্ধু সবাই কিন্তু আর্থিক দিক দিয়ে অনেক বেশি ওপরে রয়েছে, তাদের বাবার প্রচুর টাকা, তো তারা কিন্তু বাবার ব্যবসাটা হামেশাই সামলে নিতে পারবে, তারা কিন্তু একটা ভালো জায়গায় পৌঁছে যাবে। কিন্তু এ বুঝতে চাইছে না এদের আর্থিক অবস্থা ভালো নয়, এখনও যদি লাইফের দিকে ফোকাস না দেয় তাহলে কিন্তু একটা সময়ের পরে গিয়ে বড় রকমের সমস্যা ফেস করতে হবে। এই কথাগুলি যখন আমি বলি না তখনই ওর কাছে খারাপ হয়ে যায়, আমি বোরিং একজন পার্সন, বারবার এক কথা বলি, আমি তার লাইফটাকে নরক বানিয়ে দিচ্ছি, তাকে তার লাইফে এনজয় করতে দিচ্ছি না, তাকে আনন্দ করতে দিচ্ছি না, এটাই কিন্তু বোঝাই, মানে আমি ওর কাছে ভিলেন হয়ে যাই। এবং এর সঙ্গে না এটাও বলে রাখি, এই প্রবলেমটা কিন্তু শুধু এই ছেলেটার নয়, অনেক ছেলের মধ্যে এই প্রবলেমটা রয়েছে। কি বলতো, আমরা না প্রচন্ড কুড়ে, আসলে কি বলতো, যে কোনো কাজে মনোযোগ দিতে গেলে নিজেকে একা করতে হয়, একাগ্রতা আনতে হয় কাজের প্রতি, ফোকাস দিতে হয় কেবল কাজটার প্রতি, অন্য সমস্ত কিছু সাইড করতে হয়। এটাই অনেকে পারে না, অনেকেই না নিজেকে যে একটা কাজের মধ্যে ডুবিয়ে দেব, এই যে ডুবিয়ে দেওয়ার জন্য একটা যে মানসিক শক্তির প্রয়োজন, সেই মানসিক শক্তিটা কখনো জাগিয়েই তোলে না, কারণ নিজের দিকে তাকাই না আমরা কেবলমাত্র বাইরের জিনিসগুলোর দিকে তাকাচ্ছি। আমরা যদি একবার নিজেকে চিনতে পারি না তাহলে পৃথিবী আমরা কিন্তু পাল্টে দিতে পারি আমাদের কাজের মাধ্যমে। একটা মানুষ চাইলে বহু কিছু করতে পারে, বহু দূর যেতে পারে। তো যারা যারা এরকম প্রবলেমে রয়েছে তাদের প্রত্যেককে বলবো, শুধু আজ একটা মেয়ের জন্য নয়, তোমার নিজের জন্য, তুমি যদি সারা জীবন একটা সম্মানের জায়গা পেতে চাও তাহলে সময় নষ্ট না করে সময়টাকে কাজে লাগাও। এটা আমি বহুবার তোমাদেরকে বলি। তবে জানো তো, শুধু যে কাজ নিয়েই প্রবলেম হয় তা কিন্তু নয়, এমনও হয় ধরো একটা ছেলে খুব একটা ভালো পজিশনে দাঁড়িয়ে রয়েছে, সে কিন্তু ভালো ইনকাম করছে, মেয়েটা ন্যাচারালি চাইছে সেই ইনকামের থেকে কিছু অংশ সাইড করুক যাতে ভবিষ্যতে একটা সঞ্চয় তৈরি হোক। দেখো, মেয়েরা কিন্তু এই বিষয়ে অনেক বেশি সচেতন। একটা ছেলে কিন্তু এক নিনাগারে টাকা খরচ করে যায়, তারা কিন্তু অতটা ভাবে না, মেয়েরা কিন্তু রুখে দাঁড়ায়। এবার এখানে নোটিস করার হচ্ছে কোন মেয়েরা রুখে দাঁড়ায়, যারা চাইবে যে ওই ছেলেটির সঙ্গে লাইফে যুক্ত হতে, মানে একসঙ্গে পথ চলার যার মানসিকতা রয়েছে সেই কিন্তু রুখে দাঁড়াবে। কিন্তু যার সাময়িক টাইম পাস করার ইচ্ছা সে কিন্তু রুখে দাঁড়াবে না, সে তুমি খরচ করলে কি তুমি কি করলে তার কিছু যায় আসে না। তো তোমার পার্টনার যখন তুমি দেখছো যে সে বারবার বলছে এটা করো না, এইটা আমাদের করা প্রয়োজন, তখন এটা শিওর হয়ে যেও যে ওই মেয়েটা কিন্তু সারা জীবনের জন্য তোমাকে চাইছে। তো এই ছোট্ট ছোট্ট বিষয়গুলিতে ছেলেরা কিন্তু ভুল করে, অনেকেই রয়েছে এটা বারবার বলে বলে রীতিমতো বিরক্ত হয় এবং সম্পর্ক থেকে চলেও যায়, কারণ এক কথা বারবার বলছে। আমি আগের দিনেই একটা ভিডিও কিন্তু কভার করেছি, এই এক কথা বলার জন্য তার গার্লফ্রেন্ডকে কিন্তু সে সমস্ত জায়গা থেকে ব্লক করে দিয়েছে। আরও অনেক কারণ রয়েছে, তার মধ্যে মূল যে কারণ সেটা কিন্তু এটাই। তো যাই হোক, মেয়েরা কিন্তু এই জিনিসগুলো একদম বরদাস্ত করে না। একজন ব্যক্তিত্বপূর্ণ, একজন কেয়ারিং, একজন সচেতন বুদ্ধিমান লাইফ পার্টনারকেই কিন্তু বেশি প্রায়োরিটি দেয়, তাকে কিন্তু বেশি ভালোবাসে। তো তোমরা যারা অগোছালোভাবে জীবনযাপন করো তাদেরকে বলবো একটু হলেও সুন্দর করে নিজেকে গঠন করো। আমি এই কারণে প্রত্যেকটা ভিডিওতে লক্ষ্য করবে আমি টাচ করে যাই যে একটা ছেলে হোক বা মেয়ে হোক প্রত্যেকেরই উচিত নিজের জীবনটাকে সুন্দর করে গঠন করা। দেখো, আমি এমন বহু বউকেও দেখেছি, মানে বাড়ির বউদেরকেও আমি অনেক ঘটনা শুনি যারা কিন্তু আমাকে বলেছে যে আমি এখন অন্য সম্পর্কে জড়িয়ে গেছি, তার কারণ আমার যে লাইফ পার্টনার সে কখনো না নিজের জীবনটাকে সুন্দর করবে এরকম চিন্তাভাবনা রাখে না নিজের মনের মধ্যে, কেমন একটা উদাসীনভাবে জীবনযাপন করে, কোনো পরিকল্পনা নেই, কোনো প্ল্যানিং
প্ল্যানিং নেই, কোনো রকম যে একটা সম্পর্ক নিয়ে যে একটা সুন্দর চিন্তা, সেটা কিন্তু ওর মধ্যে আমি কখনো দেখি না। কখনো আমাকে স্পেশালভাবে যত্ন করার যে একটা প্রবণতা, সেটা ওর মধ্যে থাকে না। তো পার্টিকুলার এই সমস্ত কারণের জন্য অনেকে কিন্তু অন্য সম্পর্কেও জড়িয়ে যাচ্ছে, যদিও এটা অনুচিত। কিন্তু কি বলতো, এই উচিত অনুচিত এগুলো না এই ক্ষেত্রে ফিকে হয়ে যায়। কারণ মন যদি তার প্রতি আকর্ষণ অনুভব না করে, যদি দীর্ঘদিন একটা মন তার লাইফ পার্টনারের কাছ থেকে ভালো কিছু পাবে এরকম কোনো ইঙ্গিত না পায়, ভালো কিছু না পাই, তখন কিন্তু যদি সামনে ভালো কেউ এসে দাঁড়ায়, তখন সে কিন্তু তার প্রতি দুর্বল হয়ে পড়ে। এটাই হচ্ছে ফ্যাক্ট। তো যাই হোক, এটা হলো প্রথম কারণ। দ্বিতীয় যে কারণে মেয়েরা আঘাত পায়, কষ্ট পায়, কান্না করে, মেয়েরা এই কথাটা জাস্ট নিতে পারে না, বহু ছেলে কিন্তু এই কথাটা বলে, সেটা হচ্ছে তুমি আমাকে পেয়ে ধন্য, আমি তোমার থেকে বেটার। এটা বহু ছেলে না মুখে বলে। তো দেখো, এখনো বহু মেয়ে কিন্তু হয়তো নিজের কেরিয়ারে একটু পিছিয়ে রয়েছে, ছেলেটা কিন্তু এগিয়ে রয়েছে। তো একটা ছেলে এগিয়ে থাকলে মেয়েরা কিন্তু প্রাউড ফিল করে যে আমার হাজব্যান্ড বা আমার বয়ফ্রেন্ড অনেকটা ওপরে রয়েছে, দিনকে দিন ভালো একটা জায়গায় যাচ্ছে, এটা নিয়ে কিন্তু প্রাউড ফিল করে। কিন্তু যখন সেই মানুষটাই নিজের মুখে বলে যে তুমি আমার থেকে অনেকটা কমা, আমার লেভেল তোমার থেকে অনেকটা ওপরে, তুমি আমাকে পেয়ে ধন্য, আমি ইচ্ছা করলে তোমার থেকে ভালো কোনো মেয়ে পেতে পারতাম আমার লাইফে, এটা যখন বলে না, তখন একটা মেয়ে অনেকটা বেশি কুঁকড়ে যায়। সে মনে মনে কিন্তু এটাই ভাবে, হ্যাঁ ও আমার থেকে অনেকটা বেশি এগিয়ে রয়েছে, দেখতে অনেক সুন্দর বা অনেকটা ভালো কেরিয়ারে রয়েছে, ঠিক আছে, কিন্তু এটা কেন ও বারবার বলছে? এই কথাগুলি কিন্তু শুনতে চাই না। তো কখনো সে ছেলে হও বা মেয়ে হও, তুমি তোমার লাইফ পার্টনারকে কখনো এরকম কোনো ইঙ্গিত দেবে না বা কথা বলবে না, চালাকির মাধ্যমেও বলবে না। এগুলো কিন্তু বলা উচিত নয়। কারণ ভালোবাসার সম্পর্ক না কে সুন্দর কে অসুন্দর, কে উঁচু কে নিচু, এই সমস্ত দেখে হয় না। আর যখন একটা সম্পর্কের মধ্যে এগুলোকে বিচার করা হয়, তখন না সেই সম্পর্কটা ভাঙতে শুরু করে ভিতর থেকে। কারণ এই কথাগুলি আমরা নিতে পারি না। কারণ মানি আর না মানি, এখনো বহু মেয়ে কিন্তু একটা ছেলের ওপরেই নির্ভরশীল থাকে। তো যখন আমরা কারোর ওপর নির্ভরশীল থাকি, মনের মধ্যে না একটা ডাউট কাজ করে, একটা খারাপ লাগা কাজ করে যে মানুষটা কাজ করছে সারাদিন, অনেকটা বেশি পরিশ্রম করে। দেখো, একটা মেয়েও কিন্তু বাড়িতে প্রচুর পরিশ্রম করে। তো দুজনে মিলেই কিন্তু একটা সংসার হয়। তো দুজনকেই কিন্তু এটা মাথায় রাখতে হবে, কে বেশি কাজ করলো আর কে কম কাজ করলো, এগুলো বলা মানে একটা নির্বুদ্ধিতার পরিচয় দেওয়া। এবং যেই ছেলেটি সত্যিকারের বুদ্ধিমান একটা ছেলে, সে কিন্তু তার যে লাইফ পার্টনার, তাকে কিন্তু সবসময় এটা ফিল করাবে যে তুমি আমার বাড়িটাকে সামলাচ্ছ, তুমি আমার সংসারটাকে সামলাচ্ছ, তো তুমি আমার লাইফের জন্য ভীষণ লাকি। তাকে ফিল করাবে আমি কাজ করলেও তুমি না থাকলে সমস্ত কিছুই অসম্পূর্ণ হয়ে যেত। বিশ্বাস করো, একটা সম্পর্ককে স্ট্রং করার টনিক এই কথাগুলি। তো এই কথাগুলি বলো, তাকে ফিল করাও সে তোমার লাইফের জন্য খুব স্পেশাল একজন মানুষ, ঠিক আছে? 3 নম্বর যে কথাটি অবশ্যই মাথায় রাখবে সেটি হলো, এমন বহু ছেলে রয়েছে তারা কিন্তু তার গার্লফ্রেন্ড বা তার ওয়াইফের সামনে বলে যে ওই মেয়েটা সুন্দর, ওই মেয়েটার এই গুণগুলো ভালো। সত্যি কথা বলতে, একটা মেয়ে হারগিজ তার ভালোবাসার মানুষটার মুখ থেকে অন্য কেউ সুন্দর বা অন্য কেউ ভালো বা অন্য কারোর এই গুণগুলো রয়েছে, এই কথাগুলি শোনার জন্য প্রস্তুত থাকে না। তো অনেকেই এই ভুলগুলি করে ফেলে, এই ভুলগুলি কখনো করো না। দেখো, অবশ্যই আমরা যখন আলোচনা করছি কোনো একজন মানুষের ভালো কোনো গুণ দেখলে বলবো, সেটার মধ্যে কিন্তু একটা যেন নর্মালিটি থাকে। স্পেশালভাবে ইন্টেনশনালি কোনো একজন মানুষকে বড় করে নিজের লাইফ পার্টনার খুব একটা তার কাছে যোগ্য মানুষ নয়, এটা কিন্তু কখনো বলো না। এরকম নিম্নমানের তুলনা কখনো করো না। ভিতরে ভিতরে তোমার লাইফ পার্টনার গোমড়াতে থাকবে এবং কোনো একটা সুযোগ আসলেই কিন্তু সে বাস্ট হয়ে যাবে, তুমি তখন কিন্তু সামলাতে পারবে না। এবং অনেক সম্পর্ক কিন্তু এই ছোট্ট ছোট্ট ভুলগুলোর জন্য একটা সময় পর গিয়ে নষ্ট হয়ে যায়। যখন সেই মানুষটির সামনে এমন কেউ এসে হাজির হবে যে তার ভালো গুণগুলি নিয়ে প্রশংসা করছে, তাকে জানাচ্ছে তোমার মধ্যে এই ভালো গুণগুলি রয়েছে, এবং সে এতদিন জেনে এসেছিল যে তার লাইফ পার্টনার এই গুণগুলিকেই খারাপ বলে এসেছে, এটা যখন ঘটবে না, তখন সামনে যেই মানুষটি রয়েছে তাকে বেশি বিশ্বাস করতে ইচ্ছা করবে, তার প্রতি নির্ভরশীল হতে ইচ্ছা করবে, তাকে আমাদের বেশি ভালো লাগবে।
এটা কিন্তু বাস্তব সত্যি। তো যাই হোক, এই ভুলগুলি সম্পর্কের মধ্যে যদি কেউ করে থাকো কখনো আর নতুন করে করো না। যদি আগে করে থাকো সরি বলে সম্পর্কটাকে সুন্দর করো, মিষ্টি একটা সম্পর্কটা যেন অলওয়েজ চকচকে থাকে, এদিকে বেশি ফোকাস দাও। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের বন্ধু রোজিনা ব্যানার্জি। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।